আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্তোরাঁ স্টাইলে দারুণ সুস্বাদের চিকেন ভর্তা, তবে একদম সহজ উপায়ে, আমাদের ঘরে থাকায় সামান্য কিছু উপকরণ দিয়ে। রান্নার শুরুতেই আমি এখানে 300 গ্রাম হাড় ছাড়া চিকেন নিয়ে কড়াইতে ভালো করে ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর ভর্তা করার সুবিধার জন্য মাংসটা একটু ঠান্ডা করে চামচ দিয়ে এইভাবে মাংসগুলো ছাড়িয়ে ছোট টুকরো করে রেডি করে নিচ্ছি। এবার কড়াই গরম করে পরিমাণ মতো তাতে সরষের তেল দিয়ে গরম হতেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচ, দারচিনি, তেজপাতা, কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু আদা কুচি। আদা পেঁয়াজ 20% ভাজা হলেই এতে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা কুচি আর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং টমেটো সস দিয়ে খানিকটা নেড়েচেড়ে ভেজে নেব। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি এখানে সস ব্যবহার করেছি। মশলা কষানো হয়ে গেলে রেডি করে রাখা আগের থেকে চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে একটু ভেজে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানোর পরই উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর ফুটে উঠলেই এতে দিয়ে দিচ্ছি 2 চামচ চালমগজ বাটা। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা যখন একটু হালকা মাখো মাখো অবস্থায় আসবে, তখন আগের থেকে কেটে রাখা সেদ্ধ ডিমের টুকরোগুলো দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম হাই করে 5 মিনিট ফুটিয়ে নেব। সবশেষে দিয়ে দেবো কাসুরি মেথি আর 1 কাপ ঘন দুধ দিয়ে দেবো। যেহেতু ফ্রেশ ক্রিম সবার ঘরে সবসময় থাকে না, তাই আমি এখানে দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। দুধ দেওয়ার পরেই গ্যাসের ফ্লেম একদম লো করে 2 মিনিট ফুটিয়ে রেখে একটু ঢেকে রেখে দিয়ে পরিবেশন করব চিকেন ভর্তা। আশা করি আজকের এই ঘরোয়া রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে একবার হলে অবশ্যই এটি ট্রাই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ঝটজলদি রেসিপি নিয়ে। আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।